বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি সাথেই যেন বন্ধু ভুলে যেও না কখনো। একই সাথে, একই মিছিলে, একই রাজপথে, একই আন্দোলনে, একই সভ্যদারিতে, একই টিসিতে, একই শিক্ষা বৈঠকে আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন কাটিয়েছি। আমার ভাইজান এখানে আছেন, অনেক স্মৃতি মনে পড়ে, ওনারও মনে পড়ার কথা। ভাইয়া স্মৃতি কিতা বলে লুপালা রিন্ডুলা জ্ঞানবান আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা অনেক স্মৃতি আমাদের আছে যেগুলো মনে পড়ে মাঝে মাঝে। যে মালয়েশিয়ায় অনেকেই যায়, অনেক হাফেজকে দেখেছি মালয়েশিয়ায় যাওয়ার পরে দাড়ি কামিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে, আছে না নাই? কোরআন ভুলে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। আবার অনেক বাংলাদেশের সন্ত্রাস, মদখোর, গাঁজাখোর, তারা সেখানে যে ইসলামী দাওয়াত সার্কেল তথা বাংলাদেশ জামাত ইসলামীর অঙ্গ সংগঠন, তাদের স্নেহের ছায়ায় এতটাই পরিবর্তিত হয়েছে যে তারা মসজিদে জুমার খুতবা দেওয়ার মতো শিক্ষা অর্জন করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সত্য বলছি তো ভাইজান, সাক্ষী। মিথ্যা বলার কিতা তারা টিপুলা সুম্মার চেকআপ বুতই মিয়াও ইনশা আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার ভাইজান আছেন গণ্যমান্য আরো অনেক ব্যক্তিবর্গ যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার যুবকেরা, কলিজার টুকরারা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দেয়, ওদের এনার্জি আছে না নাই? গাছতলায় বসে ফ্রি ফায়ার খেলতে খেলতে রাত কাবার হয়ে যায়, টের পায় না। তো এখানে 2 ঘন্টা দাঁড়ায় থাকবে, এতে কোনো অসুবিধা আছে? সুতরাং ভাইয়েরা, আমার দাঁড়ানো কলিজার টুকরা ভাইয়েরা, আমার পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আমাদের দুনিয়ার ফিতনা থেকে মুক্ত করেছেন, আজকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যেত না? বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করতে এত কার্পণ্য বোধ করি, অথচ একটা কুকুরের দিকে তাকিয়ে দেখেন। আমার রেজাউল ভাই যদি একটা কুকুর পোষে, এই কুকুরটারে কি পোলাও বিরিয়ানি খাওয়ায়? কি খাওয়ায়? বাড়ির উচ্ছিষ্ট যেইগুলো সন্তান খেয়ে পারে নাই, অথবা গরুর, আজকে মা বক্তাদের দাওয়াত দিয়েছে, গরুর গোশত, মুরগির গোশত আছে না নাই, এইগুলোর হাড়গুলো যেগুলো উচ্ছিষ্ট থেকে যায়, এইগুলো কুকুরকে খাওয়ায়। এইটা খাওয়ার পরে কুত্তা সারাটা রাত আমার রেজাউল ভাইয়ের ওই গেটের ওখানে বসে থাকে। আমি গেটে যেয়ে টক টক করি ঘা দিছি, অমনি কুত্তা, এই তুই কিডা রে, কিডা তুই, কিডা তুই, কিডা শুরু করে দিয়েছে। তো ঢুকতেই দেব না, তুই আমলিকির লোক না বিএনপির লোক, আগে আইডি কার্ড দেখা। এই করে না কুত্তা ঘাও ঘাও শুরু করেছে, আমার ঢুকতেই দেবে না। আমি মোটামুটি যখন একটা ভয়ে স্বতন্ত্রস্ত, তখন ভাই তাড়াতাড়ি করে গেটের তে বেরোয় দরজা খুলি, দেখি কবির বিন সামাদ। কুত্তার দেখি খালি একবার বলি এই। এরপরে কুত্তা বুঝতে পেরেছে, আই হাই, এ তো বেকায়দা রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। এরপরে কুকুর আর একবারও আমারে কয় নাই এই কিডা তুই, এই কিডা তুই, এই কথা বলে নাই। কি করেছে? খালি রেজাউল ভাইয়ের কাছে যায় আর লেজটা গুটাই নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। করে না বারবার মাটিতে আসর কাটে আর বলে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। খেয়াল করে দেখবেন, হাসার জন্য বললাম না। আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করতে ব্যর্থ হন, আপনি কুত্তার চেয়ে অধম যে হাড় খেয়ে
খেয়ে উচ্ছিষ্ট খেয়ে তার মানিবের শুকরিয়া আদায় করে, তার সারাটা রাত জেগে গেটের পাহারা দেয়। আপনি কিসের মুসলমান, আপনি কিসের মানুষ যে আল্লাহ আপনাকে না চাইতে হাত দিল, পা দিল, চোখ দিল, কান দিল, স্ত্রী দিল, সন্তান দিল, আর আপনি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারেন না? আপনি কুত্তার চেয়ে অধম।